টালি ও টিনের ছাউনি দেওয়া ঘরে বাস করে আসছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 ব্লকের অন্তর্গত রায়ান 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ। এমন বাড়িতে থাকায় তার স্ত্রীর নামে আবাস যোজনার ঘর এলেও সেই সরকারি ঘর নিজে না নিয়ে ফিরিয়ে দিলেন প্রধান। অথচ টিন টালির চাল দেওয়া তার বাড়ি, আবার রয়েছে তার মাটির ঘরও। জানা গেল কিছু বছর আগে সরকারি ঘরের জন্য আবেদনও করেছিলেন ওই বাড়ির মালিক কার্তিক বাগ। তখন অবশ্য তিনি পঞ্চায়েত ছিলেন না, ছিলেন গ্রামের একজন সাধারণ বাসিন্দা। তবে গত পঞ্চায়েত নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং প্রধান হন। এদিকে বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর। যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি এবং সর্বোপরি পঞ্চায়েত প্রধান, তাই তার মতে আবাস যোজনার সেই ঘর এই গ্রামের অন্য কোনো গরিব মানুষ পাক, তেমনই ধারণা প্রকাশ করলেন সংবাদ মাধ্যমের সামনে ওই গ্রামের প্রধান কার্তিক বাগ। বুধবার তিনি সাংবাদিকদের সামনে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন গরিব মানুষদের পাশে থাকতে, আর তার পরিবারও চায় গরিবের পাশে দাঁড়াবেন প্রধান কার্তিক বাগ। যেহেতু তিনি পঞ্চায়েত প্রধান, তাই তিনিও চাইছেন তার স্ত্রীর নামে যে বাড়িটি এসেছে সেই বাড়িটি ওই গ্রামের অন্য কোনো গরিব মানুষ যিনি ঘর পাওয়ার উপযুক্ত তাকে দিয়ে দেওয়া হোক। এমন মানসিকতার প্রধান রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতেই থাকা উচিত, তাহলে প্রকৃত উপভোক্তাদের ঘর পেতে সুবিধা হবে। আর এ ধরনের প্রধানদের বিরুদ্ধে খারাপ কথা বলার সাহস কারো পক্ষেই সম্ভব হবে না। আবার এ ধরনের প্রধান যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা অনেক বড় সম্পদ। এমন প্রধানরা নিজেদের কাজ সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে থাকেন। সরকারের পাঠানো যে কোনো সাহায্য সহযোগিতার বিষয়গুলি তার অঞ্চলের মানুষদের সঠিকভাবে পাইয়ে দিয়ে থাকেন। তবে এই ধরনের প্রধানদের বড়ই অভাব যে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেজন্যই রাশি রাশি কাটমানির বিষয় সামনে উঠে আসছে। আবার পুকুর দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ প্রধানদের সাহায্যেই করে থাকছেন নেতা থেকে শুরু করে অন্যান্য স্বার্থান্বেষীরা, যার জন্য গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রকৃত উন্নয়ন হতে পারছে না। বেশিরভাগ টাকা পয়সা হাফিজ হয়ে যাচ্ছে। বহু পঞ্চায়েতেই লক্ষ্য করা যায় রক্ষকই ভক্ষকের ভূমিকায় আছে। এলাকার উন্নয়নের অর্থ ভাগাভাগিতেই শেষ হয়ে যাচ্ছে। এই আবাস যোজনার ঘরের তালিকায় বহু গ্রাম পঞ্চায়েতেই প্রকৃত উপভোক্তাদের নাম থাকছে না। এই ছবি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতেও যেমন ঘটতে দেখা যাচ্ছে, তেমনি আবার অন্যান্য রাজনৈতিক দলের পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও একই অবস্থা লক্ষ্য করা যায়। তবে অনেক ভালো একটা ছবি লক্ষ্য করা গেল পুরুলিয়ার পুঞ্চা ব্লকের নপাড়া পঞ্চায়েতে। ওখানেও নিজে ঘর পেয়েও তা ছেড়ে দিলেন পঞ্চায়েত প্রধানের স্বামী নিরঞ্জন কালিন্দী। সোমবার লিখিতভাবে পুঞ্চা ব্লকের বিডিও দীপ চট্টোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন নিরঞ্জন বাবু। এই পঞ্চায়েতও তৃণমূল পরিচালিত। প্রধান অপর্ণা কালিন্দী যিনি ঘরটি ছেড়ে দিলেন, সেই প্রধানের স্বামী নিরঞ্জন বাবু বলেন তার থেকেও আরো অনেকের এই ঘরের প্রয়োজন বেশি। সে কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিলেন প্রধান ও তার স্বামী। ফলে এমন প্রধান রাজ্যের ভেতর কটা আছে সেটা খুঁজে দেখতে হবে। এবং আমরা আমাদের এলাকার সমস্ত মধ্যবিত্ত গরিব মানুষদের সঙ্গে আমরা সবসময় মিশে থাকি। তাই আমরা চাই যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আগে আমাদের বাড়ি চাই না, আগে সেই সমস্ত গরিব মানুষদের বাড়ি আমরা যদি করে দিতে পারি, পরবর্তীকালে যখন আমাদের সুযোগ আসবে তখন আমরা দেখবো ব্যাপারটা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।